মানে এবার কিছু বলবার নেই। মানে আমরা যে এখন লোভে পড়ে এই মলগুলোই যাচ্ছি, তার পাশাপাশি যদি এটাকে আমরা সত্যিকারের বুক দিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কালচারের সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন মিটবে, তার সঙ্গে আমাদের কালচারটাও থাকবে। এটা সবচেয়ে বড় দরকার, যেটা আমরা হারাতে বসেছি। হাট মানে কি? হাট মিন্স মিলন মেলা। সেখানে তুমি আজকের একটা মলে যাও আর আজকের এই হাটটা এসো, তাহলে বুঝতে পারবে মিলন মেলা কাকে বলে। টোটাল পার্থক্যটা কি, আমরা কি চাই এবং পাচ্ছিলাম না কোনো মতে। কিন্তু সেই জায়গাটা শূন্যস্থান পূরণ করবে আমার এই পাশের মানে পাড়া ভদ্রেশ্বর এবং ভ্রমণাড্ডা, যারা বেড়ানো নিয়েই মত্ত থাকে বেশি। এটা আমার কল্পনার অতীত। এবং আমি কি বলবো, আমার বিস্তর বয়স, আমি প্রাণ খুলে আশীর্বাদ করা ছাড়া আমার আর কিছু করার নেই। যে কোনো রকম সহযোগিতা, শক্তি অ্যান্ড কোন মানে আমার কাছে চায়, আই অ্যাম দেয়ার, আমি আছি, ব্যাস। আমরা শুনলাম সৌম্যদেব বসুর কথা। চন্দননগর এবং ভদ্রেশ্বরের গৌরব গাথা যদি লেখা হয়, সৌম্যদেব বসু অবশ্যই অগ্রগণ্য। তখন আজ থেকে প্রায় 4 দশক আগে কলকাতা দূরদর্শন, আমরা শুনব কলকাতা দূরদর্শনের সেই সময়ের স্টার, আমাদের গর্বের জায়গা। আমরা যারা হুগলিতে বসবাস করি তাদের কাছে অঙ্গনা বসু একজন নাম। প্রতিনির হাট, অঙ্গনা বসু। না, স্টার ইত্যাদি কিছু বলার নেই। আমি তো এখানকার মানুষ, মানে আমি বহু বছর, আমি আজ 46 বছর হলো চন্দননগরে এসেছি। আমার খুব আগে বিয়ে হয়ে গেছে, অনেক কম বয়স থেকে এখানের সঙ্গেই আমি খুব সম্পৃক্ত বলা যায়। আমার এখানে এসে সবচেয়ে ভালো লাগছে কি, যে এখানে এই যে আমাদের আসল বিভেদ তো একটা জায়গায়, যে বড় লোক আর গরিব লোক কে কতটা পয়সা খরচ করতে পারে, সেইটাতেই বিভেদটা, আর কিছুতে বিভেদ নেই। মানে হিন্দু মুসলমান এটা সেটা, ছোটো জাত বড় জাত, তার চেয়েও বড় কে কতটা পয়সা খরচ করতে পারে। এখন বড় লোক গরিব লোকের, কিন্তু এই হাটটাতে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, এনারা যে ব্যবস্থা করেছেন, যে মানে একটা কিছু এখন আনন্দ করা মানে তোমার পকেটে বিস্তর পয়সা থাকতে হবে, না হলে তুমি করতে পারবে না। কিন্তু সেই জায়গায় এনারা যেরকম যারা এসে বিক্রি করছেন এবং যারা নিচ্ছেন, তাদের অল্প একটু থাকলে যে অল্পে সন্তুষ্ট, এই ব্যাপারটা আমার এত ভালো লাগছে না। আমি এখান থেকে কিনে কিনে খাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক মানের, কোথাও বাহাল্যতি নেই। আবার একটা সমস্ত কিছুর মধ্যে আমার একটা অদ্ভুত বিনয় এবং আন্তরিকতা আছে, এবং সেইটার জন্যে একটি মানে যার পকেটে অল্প পয়সা, সেও কিন্তু এখানে এসে খানিকটা আনন্দ করে নিতে পারে। এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। এটাই সবাই পাক, এটাই চাই। ধন্যবাদ।